ও দিদি দিদি, বাঁচাও আমায় বাঁচাও। কেন রে, তুই আবার মরে যাচ্ছিস নাকি? হ্যাঁ গো, তোমার ভাইয়ের জ্বালায় আমি জ্বলে পুড়ে ঝলসে যাচ্ছি। তা বাদরটা আবার কী কাণ্ড ঘটালো রে? আজ রবিবার দেখে আবার বাড়িতে ক্লায়েন্ট মিটিং ডেকেছে, আর এদিকে শত শত রান্না করতে গিয়ে আমার হাতটা কেটে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। রান্নায় তো হেল্প করছেই না, একটা ব্যান্ডেড এনে দিতে বললাম তাও এক পা নড়লো না। এক নম্বরের কুড়ের ঢিকি। তা এত রান্না কাদের জন্য? কাদের আবার? কুড়িটার ক্লায়েন্টদের জন্য। ভেবেছিলাম চা বিস্কিটেই বিদেই দেবো, না সে বলে কি হায়দ্রাবাদি চিকেন বানাতে হবে। পেঁয়াজটা কাটতে গিয়েই তো এত বড় কাণ্ডটা। আচ্ছা বাবা আচ্ছা, এত চেঁচামেচি করিস না। আশেপাশের কাকপক্ষীরা কিন্তু কান পেতেই আছে, কিছু একটু শুনতে পেলেই খা খা করে গোটা পাড়ায় ছড়িয়ে দেবে। তা ঠিক বলেছো দিদি, তবে ধরো এই যে চিকেনটা তুমিই রান্না করো, আমি আবার কিচেনটা ক্লিন করে নিই। কী রে, রেসিপিটা না বলেই চললে যে? সে কথা আর বলতে, হায়দ্রাবাদি ক্লায়েন্টদের থেকে তোমার ভাইয়ের দ্বারা জেনে নেওয়া গোলমেলে এক রেসিপি আমি তো ভুলে গুলেই খেয়ে নিয়েছি। ওই যে ভিডিওটা চলছে ওটাতেই একবার চোখ বুলিয়ে নাও।